হরে কৃষ্ণ। আমাদের টান দেওয়ার জন্য যাচ্ছি, সেটা এখন আমরা ফেনীতে, তার জন্য ডাল উঠতেছে। হরে কৃষ্ণ। চাল তোলা হচ্ছে অনেক অনলাইনে থাকার পর আমরা সেই দুর্লভ চাল পেলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখন ফেনীতে আছি, তার নিয়ে যাচ্ছে বটতলা। দুটো হাতে আমাদের গাড়ি, আমরা অলরেডি 500 মানুষের এখন ফসল নিচ্ছি, আরও দেওয়া হবে। আমাদের ভক্তরা অনেক কষ্ট করতেছে, তারা ত্রাণের সামগ্রী নিয়ে অনেক কষ্ট করতেছে। হরে কৃষ্ণ। তো এখানে দেখুন একজন লোক কীভাবে পানির মধ্যে দিয়ে যাচ্ছে। চারিদিকে জল আর জল এখনো রোড সাইড বাড়িগুলো। হরে কৃষ্ণ। দেখুন আমরা এখন আসছি কোন দেখা যায় তুলাবাড়িয়া। আমরা এখন অলরেডি নেমে গেছি, আমাদের ভক্তরা অনেক আগে চলে গেছে। আমাদের ত্রাণের গাড়ি সামনে, এখানে অনেক জল, এক হাঁটু। হ্যাঁ 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 সন্ধ্যা সন্ধ্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক ফ্যামিলি এখনো এই পানির মধ্যে অবস্থান করতেছে। আমাদের অনেক সনাতনী ফ্যামিলিও আছেন, এখনো তারা দুর্ভোগ সীমা নেই। হ্যাঁ হ্যাঁ দাদা, এরা এরা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখুন কথা বলবেন একজনের সাথে। হরে কৃষ্ণ। আমরা এখন যতদিন যাচ্ছে আমাদের গভীর জলে নামছি। আমাদের দেখা আমাদের তাই নিত্যান্নপুর মোটামুটি কোমর অব্দি জল চলে আসছে। আমাদের অত্যন্তপুর ধীরে ধীরে নামছেন। উনি একটা লম্বা হওয়া সত্ত্বেও ওনার অনেক চলে আসতেছে। আমরা যাতে যাচ্ছি এত দর্শন করুন। আমরা তো গভীর জলের দিকে ধাবিত হচ্ছি। এখন জল আমাদের সুরে সহু আছেন। রাধা মাধব নিশ্চয় রাধা মাধব রক্ষা করুন। হরে কৃষ্ণ। তো এই জায়গাটা গাড়ি আমাদের ট্রানের গাড়ি আগে যাচ্ছে। অলরেডি আমাদের ফেরনা প্রভু দর্শন করুন। প্রচুর জল, প্রচুর জল। যারা সগান না দেখলে বিশ্বাস করার মতো না, সিরিয়াস অবস্থা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। প্রচুর পরিমাণে জল, আপনারা প্রার্থনা করুন যাতে জলটা কমে যায় এবং এই তুলা গ্রামে যাতে আবার সুন্দরভাবে সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যায়, সেজন্য আপনারা প্রার্থনা করুন। দেখুন আমাদের অবস্থা, কোমর অব্দি জল, সিরিয়াস। এই হচ্ছে রামকৃষ্ণ মন্দির।
এখানে চারিদিকে জল, রামকৃষ্ণ মন্দিরের পানিতে ডুবে আছে। যাক, আমরা এখন জল একটু কমে আসছে, অনেক এক কোমর অবধি জলের মধ্যে আমরা আমাদের কোমর ছুঁছি অবস্থা। আমরা সামনে সামনে ধীরে ধীরে উঠছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সব দেখছেন যে কী পরিমাণ জল, আমাদের হাঁটু পরিমাণ জল। এখন আমরা এখানে যেতে যাচ্ছি, এত আমাদের হাঁটু মধ্যে চলে আসছে। দেখুন অবস্থা। আমরা অনেক জল অতিক্রম করে আসছি। আপনারা সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন, নিজের নিজের ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যার যার ধর্ম মতে, যাতে তারা এই পানির বন্দিদশা থেকে তারা যাতে মুক্ত হয় এবং তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সকলেই ভগবান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। আমরা এখন আছি ফেনীতে, ফেনীর তুলাবাড়িয়াতে আছি আমরা। আমি সঞ্জিত কুমার পাল, ঈশ্বরের একজন ভক্ত। আচ্ছা, আপনাদের এখানে টান কি অনেক টান আসছে, মানে আমাদের যে সরকার থেকে বা বিভিন্ন সংস্থা থেকে কি আপনাদের টান পাইছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রায় প্রতিদিন আসতেছে, আমরা পাইতেছি, কোনোটা পাইতেছি না, কোনোটা পাইতেছি। এইভাবে আছে, অনেক কষ্ট করে আছি। পানি জল এখনো কমে নাই, আমরা টাউনে যেতে পারতেছি না। অনেক দুর্দশার ভিতরে আছি, আমরা দুর্দশার ভিতরে আছি। ঘরের জিনিসপত্র সব ভিজে গেছে, এখন মাটিও ঢুকে গেছে। মানে পরিষ্কার করা খুব কষ্ট হচ্ছে। ফুল দিয়ে যাবো কি বাতার না, গ্যাসের লাইনও মানে স্লো ডুবে গেছে, মোটরও ডুবে গেছে, সব নষ্ট হয়ে গেছে। আমরা এখন আর কিছুই নেই, ঘরের ভিতরে নষ্ট হয়ে গেছে সব কিছু। বিভিন্ন পোকামাকড় ঢুকতেছে। তা আমাদের ত্রাণ এগারে আমরা এখানে একটা আশ্রয় কেন্দ্র আছি। এখানে তলাবাইয়া উচ্চ বিদ্যালয়ে আশ্রয় হয়েছে আমাদের সমস্ত আছি। আর উপরে তোলেন না সবাই, শুধু আর উপরে তোলেন না। হ্যাঁ, ইসকন আমরা তুলাবাড়ি আমাদের ত্রাণের সামগ্রী নিয়ে আমরা যাচ্ছি। খুব পরিস্থিতি, খুব ভয়ানক পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন, এরা 8-10 দিন থেকে আপনার জলে বন্দি রয়েছে। 8-10 দিন থেকে এরা জলে বন্দি রয়েছে। আমাদের ত্রাণের গাড়ি চলে গেছে। এখানে প্রচুর জল, মন্দিরেও প্রচুর জল। আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ওনার অবস্থা। হ্যাঁ, উনি আজকের এই যে এইবারের ত্রাণের যে নেতৃত্ব উনি দিচ্ছেন আমাদের, ওনার নেতৃত্বে, ওনার উদ্যোগেই পরে যাবেন। পুকুর আছে। আজকে কতদিন এখানে জল? আজকে কতদিন আপনারা? আমরা তো মনে করেন জল এখানে আমরা মানে মাথার উপরে গেছে, মাথার উপরে জল হয়েছে। আজকে কতদিন আপনারা এইভাবে জলবদ্ধ অবস্থায় আছেন? গত বৃহস্পতিবার আরম্ভ হয়েছে, গত বৃহস্পতিবার রাত্রে হতে মনে করেন আরম্ভ করছে। আমরা সারাদিন আমার হুকুম দিতে এখন এখনো পর্যন্ত কোমর পরিমাণ জল, কোমর পরিমাণ জল। আমরা অনেক জল অতিক্রম করে আসছি। আপনারা সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন, নিজের নিজের ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যার যার ধর্ম মতে, যাতে তারা এই পানির বন্দিদশা থেকে তারা যাতে মুক্ত হয় এবং
আসে সকলে ভগবান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। আমরা এখন আছি ফেনীতে, তুলাবাড়িয়া তুলাবাড়িয়া ফেনী তুলাবাড়িয়া। আমি সঞ্জিত কুমার পাল, ঈশ্বরের একজন ভক্ত। আচ্ছা, আপনাদের এখানে টান কি অনেক টান আসছে, মানে আমাদের এই যে সরকার থেকে বা বিভিন্ন সংস্থা থেকে কি আপনাদের টান পাইছেন আপনারা? হ্যাঁ, আমরা প্রায় প্রতিদিনে আসতেছে, আমরা পাইতেছি, খুলনার কোনোটাও পাইতেছি না, কোনোটা পাইতেছি। এইভাবে আছে, অনেক কষ্ট করে আছি, পানি জল এখনো কমে নাই, আমরা টাউনে যেতে পারতেছি না, অনেক দুর্দশার ভিতরে আছি, আমরা দুর্দশার ভিতরে আছি। ঘরের জিনিসপত্র সব ভিজে গেছে, এখন মাটিও ঢুকে গেছে, মানে পরিষ্কার করা খুব কষ্ট হচ্ছে। কোন দিকে যাবো, কি পাত্র না, গ্যাসের লাইনও মানে চুলো ডুবে গেছে, মোটরও ডুবে গেছে, সব নষ্ট হয়ে গেছে। আমরা এখন আর কিছুই নেই, ঘরের ভিতরে নষ্ট হয়ে গেছে, সব বিভিন্ন পোকামাকড় ঢুকতেছে, এই অবস্থায় আছে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আন্তর্জাতিক কৃষ্ণবাদের সংঘ ইস্কন নন্দগানের পরিবারের পক্ষ থেকে ফেনী বন্যা দুর্গত মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করা হচ্ছে। তো এই দুর্যোগপূর্ণ পরিবেশ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করছি এবং আপনারা সবাই কৃপাপূর্বক এই বন্যার্তদের মানুষের সহযোগিতা করার জন্য আর্থিকভাবে এগিয়ে আসুন, সবাই আর্থিকভাবে এগিয়ে আসুন। এখানে অনেক মানুষ ক্ষুধার্ত, বাড়িতে এখনো পানি, এক কোমর পানি। দেখুন পানির অবস্থা, দেখুন পানির অবস্থা দেখুন। সবাই নিয়ে যান, আর কে বাকি আছে সবাই আসতে বলেন বাড়ি থেকে। স্যালাইন নিয়ে যান, বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে যান, বাচ্চাদের জন্য বিস্কিট নেন, বিস্কিট বাচ্চাদের জন্য বিস্কিট দাও, বিস্কিট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম